আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ট্রান্সফার করা যায়। তো আমরা একটা সাইট বানাইছিলাম, তাই না? এই সাইটটা মূলত আমরা রেডি করছিলাম। তো এই সাইটটা মূলত আমরা আমাদের এই লোকাল সার্ভার থেকে আমরা লাইভ সার্ভারে আমরা এটা ট্রান্সফার করবো ইনশাল্লাহ। তো আমাদের যে মেথডটা আজকে আমরা দেখব লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ট্রান্সফার করার ক্ষেত্রে, সেটা হচ্ছে অটোমেটিক মেথড। অর্থাৎ আমরা প্লাগ ইনের সাহায্যে আমরা ট্রান্সফারগুলো করব। যদিও কিছু প্লাগ ইন আছে যেগুলোকে অটো মেথড বলা যায় না, সেমি মেথড বলা যেতে পারে, সেমি অটো মেথড আর কি। অর্থাৎ কিছু জিনিস আমাদের ম্যানুয়ালি করতে হয়, কিছু জিনিস আমাদের অটোমেটিক্যালি হয়। তো আমরা আজকে যেটা দেখবো সেটা অটো মেথডে হবে, পুরোপুরি আমাদের ম্যানুয়ালি তেমন কিছুই করতে হবে না। হ্যাঁ, তো এইখানে মূলত আমাদের এইটা তো লোকাল সার্ভার আমাদের, তাই না? আমরা এই যে লোকাল ডব্লিউপি দিয়ে যে সাইটটা রেডি করেছিলাম, এখন এই সাইটটাকে মূলত আমাদের ট্রান্সফার করার জন্য ব্যাকআপ করতে হবে। হ্যাঁ, ব্যাকআপ নিতে হবে আগে, দেন আমরা লাইভ সার্ভারে এটা ট্রান্সফার করতে পারবো। তো এইখানে মূলত আমাদের ব্যাকআপ করার জন্য আমাদের একটা প্লাগ ইন লাগবে। তো আমরা যে প্লাগ ইনটা ব্যবহার করবো সেটা বহুল পরিচিত এবং বলতে পারেন আলোচিত প্লাগইন, সেটা অল ইন ওয়ান ডব্লিউপি। এটা খুবই ব্যবহৃত হয়। তো আমরা ওই প্লাগইনটা ইনস্টল করব, অল ইন ওয়ান ডব্লিউপি। হ্যাঁ, আমাদের আরও অনেক প্লাগইন আছে, বাট এটা সব থেকে বেশি ব্যবহৃত হয় অটো মেথডের ক্ষেত্রে। এইটা মূলত আমাদের প্লাগইনটা অল ইন ওয়ান ডব্লিউ মাইগ্রেশন। তো এটা আমি ইনস্টল নাওতে ক্লিক দিচ্ছি। তো এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে, যেভাবে আমরা প্লাগইনগুলো ইনস্টল করে অ্যাক্টিভ করি সেভাবে। এখন প্লাগইনটা অ্যাক্টিভ করা মাত্রই আমাদের এইখানে অল ইন ওয়ান ডব্লিউপি দেখেন একটা আমাদের কিন্তু কাস্টম পোস্ট অ্যাপ চলে আসছে, তাই না? বা অপশন চলে আসছে, যেটাই বল না কেন। মানে এটা মূলত আমাদের এক্সপোর্ট করতে হবে আগে ফাইলটা, দেন আমরা লাইভ সার্ভারে গিয়ে মূলত ইম্পোর্ট করে আমরা সাইটটা রেডি করতে পারবো। তো এখানে যে এক্সপোর্ট টু, এইখানে মূলত আমরা ক্লিক দেবো, আর এইখান থেকে মূলত এক্সপোর্ট এইখানে ক্লিক দিতে হবে। যদি অন্য কোথাও থাকেন তাহলে এক্সপোর্টে ক্লিক দিতে হবে। তো এইখানে আমি ক্লিক দিচ্ছি, দিয়ে এটা মূলত আমি ফাইল আকারে সেভ দেবো আমার ড্রাইভে, দেন এইখান থেকে আমি নতুন সার্ভারে ট্রান্সফার করবো। এখানে যে ফাইলে ক্লিক দিলে মূলত আমার এটা রেডি হচ্ছে। তো এখানে মূলত আমাদের সাইটের সাইজ অনুযায়ী আমাদের এখানে আসলে টাইমটা ডিপেন্ড করছে কতটা টাইম আমাদের লাগবে। আমাদের এই সাইটটা যেহেতু বেশি বড় ছিল না, জাস্ট আমরা একটা পেজ ডিজাইন করছি, তো এই ক্ষেত্রে আমাদের সাইটটা খুব একটা বড় হয় নাই। বাট বড় সাইটের ক্ষেত্রে আমাদের এখানে কিছু সময় লাগতে পারে। তো এখানে আমরা দেখতেছি একের পর এক আমাদের বিভিন্ন প্রসেসগুলো হচ্ছে। যেমন এখন বর্তমানে দেখাচ্ছে যে ডান রিটাইপিংয়ের লিস্ট অফ ওয়ার্ডপ্রেস থিম ফাইল, অর্থাৎ থিম ফাইলগুলো এখানে নিচ্ছেন। এইভাবে আমাদের একের পর এক আমাদের নেবে। দেখেন এখন মূলত দেখাচ্ছে আর্কাইভিং টু কন্টেন্ট ফাইল 96% কমপ্লিট। তো এইগুলো আমি স্কিপ করতেছি না, কারণ এজ এ বিগিনার হিসেবে আমার মনে হয় যে ওই জিনিসগুলো একটু বোঝা দরকার আছে। আপনারা ভিডিও দেখার সময় আপনারা এটা ফাস্ট ফরওয়ার্ড করে এইটুকু আগায় দিতে পারেন। তো এখন দেখেন আমাদের মূলত ডাটা বেসটা এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, তো এগুলা যদিও আমরা আসলে দেখি না কিছু, কিন্তু এগুলো আসলে দেখে একটু বোঝার ট্রাই করা উচিত। তো এখানে এই যে ডাউনলোডে ক্লিক দিলে মূলত আমাদের ফাইলটা ডাউনলোড হবে। এই যে 16 MB মাত্র, এটা মূলত WPress ফাইল নামে হয় ফাইল এক্সটেনশনটা। তো আমাদের এটা হয়ে গেছে, এইটা আমাদের এখন আর দরকার নাই। হ্যাঁ, তো এটা আমি কেটে দিচ্ছি। এখন মূলত আমরা এইটা যেহেতু আমরা লাইভ সার্ভারে আমরা ট্রান্সফার করব, তো আমাদের লাইভ সার্ভারে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে আগে, তাই না? তো আপনি যদি আমার এই প্লে লিস্টের মাধ্যমে যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ইতিমধ্যে আপনি কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখছেন। আর যদি না দেখে থাকেন তাহলে এর আগের ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ। তো এইখানে মূলত আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম এই যে লাইভ সার্ভারে wp-unfold.com এইখানে। তো এইখানে মূলত আমাদের যেটা করতে হবে, এইখানে আমরা যেইভাবে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন প্লাগইন দিয়ে আমরা ব্যাকআপ নিছি, এইখানে মূলত রেজিস্টার করার জন্য আমাদের সেম প্লাগইনটাই লাগবে। তো এখানে আমরা ওই প্লাগইনটা চলেন ইনস্টল করব।
এটা আমি এখানে একটু রাখতেছি, হ্যাঁ, এটা আমাদের লাগবে পরবর্তী ইনশাল্লাহ। তো এখানে মূলত আমাদের হচ্ছে বাই ডিফল্ট বিভিন্ন জিনিসগুলো দেখাচ্ছে, মানে যে আমাদের কী কী আছে না আছে সেই বিষয়গুলো, হ্যাঁ। তা আমরা হচ্ছে প্লাগ ইন আমাদের এটা অ্যাক্টিভ হচ্ছে এই জন্যে, আমরা হচ্ছে এই জন্যে হাঁকতে নিচ্ছে না। তো এখানে আমরা প্লাগ ইনসে অ্যাড নিউতে ক্লিক দিলাম, দিয়ে আমাদের ওই প্লাগ ইনটাই দরকার, হ্যাঁ, এই যে অল ইন ওয়ান ডব্লিউপি। আর নোট হচ্ছে এটা আসবে, একটু নেট ইস্যু হচ্ছে সম্ভবত। আচ্ছা আমরা একটু রিপ্লেস দিই, আমাদের সম্ভবত কোনো ইস্যু হচ্ছে। তো এই যে আমাদের আসছে আর কি, তো এটা আমরা হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক দেবো। এটা আমাদের এটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমাদের মূলত অ্যাক্টিভ করতে হবে, যেভাবে আমরা প্লাগইনগুলো অ্যাক্টিভ করি, যে আমি অ্যাক্টিভ করতেছি। তো আমরা ইতিমধ্যে দেখছি যে এটা অ্যাক্টিভ হওয়া মাত্রই আমাদের এইখানে আমাদের একটা পোস্ট টাইপ অ্যাড হয়ে যায়, তাই না? তো এইটার ক্ষেত্রে ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ, এইটার ক্ষেত্রে আমাদের এই যে অ্যাড হবে। তো এইখানে মূলত আমরা তো হচ্ছে যখন ব্যাকআপ নিয়েছিলাম তখন এক্সপোর্ট করছি, আর এখানে তো মূলত আমরা ইম্পোর্ট করবো, তাই না? অনুষ্ঠান থেকে এখানে আনবো, এই জন্য মূলত আমাদের এখান থেকে মূলত ইম্পোর্টে ক্লিক দিতে হবে। তো আমি ইম্পোর্টে ক্লিক দিলাম। আপনি একটু নেট ইস্যু আছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এই জন্য একটু এখানে টাইম নিচ্ছে, দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে। এটা দেখেন আমাদের হচ্ছে এটা চলে আসছে লোড হয়ে, হ্যাঁ। তো এখান থেকে মূলত আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ কত, তো এই এই 1 জিবির উপর যদি হয় তখন কিন্তু আবার আপনি পারবেন না। তো এইগুলা হচ্ছে আমাদের ফাইল আপলোড সাইজ আসলে বাড়ানো যায়। তো এটা জাস্ট বলে দিলাম যে অনেক সময় ধরেন এই ধরনের ইস্যু হতে পারে, হয়তো দেখবেন যে 32 MB আছে, তো আপনার হচ্ছে সাইটটা 100 MB, তো তখন হচ্ছে না, তো এটা তখন বাড়াইতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো ইম্পোর্ট ফ্রম, এটা মূলত আমরা ফাইল থেকে ইম্পোর্ট করবো, তাই না? তো ফাইলে ক্লিক দিচ্ছি, দিয়ে মূলত এই যে এইটা ছিল মূলত আমাদের, তো এইটাই আমি হচ্ছে এখন ওপেন করতেছি। এখন মূলত আমাদের এটা হচ্ছে 100% হবে, 100% হয়ে তারপর মূলত আমাদের নেক্সট স্টেপটা আসবে। তো এটা যেহেতু অনেক টাইম লাগবে, এই জন্য আমি এই স্টেপটা আমি হচ্ছে স্কিপ করতেছি। স্কিপ করা বলতে আমি ভিডিওটা এখানে পজ করতেছি, ফুল হয়ে গেলে আবার ব্যাক করতেছি ইনশাল্লাহ। এখন আমাদের 100% হয়ে গেছে। তো 100% হওয়ার পরে আমাদের জাস্ট দু একটা স্টেপ এখানে দেখাবে, 5-10 সেকেন্ডের জন্য দেখায়, মূলত আমাদের এই রকম আসবে, হ্যাঁ। তো এখানে মূলত আমরা প্রসিড এইটাতে ক্লিক দেবো। এখন প্রসিডে ক্লিক দিয়ে তখন দেখেন যে ডান প্রিপারিং ব্লকস, এইভাবে আমাদের এই জিনিসগুলো এখন আসতে থাকবে। আরেকটা রিমাইন্ডার, সেটা হচ্ছে যে এই কাজটা করার সময় কখনো এই উইন্ডোটা ক্লোজ করা যাবে না, ক্লোজ করলে তো আর এই কাজগুলো হতে পারবে না, তাই না? তো এখানে দেখেন আমাদের হচ্ছে ফাইলগুলো রিস্টোর হচ্ছে, তো এখানে দেখাচ্ছে যে এইভাবে আছে। তো এখানে আমরা ফিনিশে ক্লিক দেওয়ার আগে আমাদের একটা কাজ হচ্ছে করে নেবেন, সেটা হচ্ছে এই যে সেভ পারমালিঙ্ক যেটা আছে এটাতে ক্লিক দিয়ে নেবেন। অনেক সময় এইটা ঠিক না করার কারণে আমাদের ইস্যু হয়, তো এই জন্য এটা আমরা আগে ঠিক করে নেব। এখন এইখানে মূলত আমাদের সাইটে যদি আমরা লগ ইন করতে চাই, এখন কিন্তু আমরা লগ আউট হয়ে গেছি, এটা রিপ্লেস দিলে লগ আউটই পাবো। এখন আমাদের হচ্ছে কি ইমরান এবং এইটা দেওয়া ছিল, তাই না? আমরা যখন লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম। এখন লগ ইন দিই, তো দেখেন লগ ইনটা হচ্ছে না। এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এই লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় এইটা দিয়েছিলাম, বাট যখন আমরা ডব্লিউপি অল ইন ওয়ান ডব্লিউপি প্লাগ ইন দিয়ে যখন আমরা ট্রান্সফারটা করলাম, তখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তখন মূলত এটা আছে আমরা লোকাল সার্ভারে যেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটা। তো কী দিয়েছিলাম চলেন ওইটার জন্য আমি হচ্ছে এই ভিডিওটা ওপেন করে রাখছি। সেখানে দেখেন যে আমরা ইমরান দিয়েছিলাম এবং ইমরান $2 2 3 2 5 এইভাবে দিয়েছিলাম। এইটা দিয়ে আমরা চলেন লগ ইন করাটাই হতো। ইমরান তো এখানে আসেই, জাস্ট এইখানে আমাদের হবে ইমরান $2 2 3 2 5, তাই না? এখন লগ ইন করি তো দেখি, এখন লগ ইন হয়ে গেছে, দেখছেন? তো আমাদের এইটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এটা আমরা অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে যে ট্রান্সফার করার পরে লগ ইন করতে যাচ্ছে, লগ ইন হচ্ছে না, সাইটও ট্রান্সফার হয়েছে কিন্তু লগ ইন হচ্ছে না, এইটা ঝামেলা। তো এইখানে মূলত এই যে পোস্ট নেম, এটা দিয়ে আমাদের হচ্ছে সেভ চেঞ্জে আমাদের ক্লিক দিতে হবে। তো এখানে হচ্ছে আমরা আরেকবার শিওর হওয়ার জন্য আরেকবার দিলাম।
এখন হচ্ছে আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। আমার আগের যেটা আছে এইখানে ধরেন আমরা এইখানে ধরেন ফিনিশ দিলাম। এখন আমরা রিফ্রেশ দিয়ে তো দেখি, এটা লগ ইন অবস্থাতেই কিন্তু আছে। হ্যাঁ, তো এইটা আমি চলেন ভিজিট সাইট দিয়ে দেখি যে কী অবস্থা, আমাদের সাইট ঠিকভাবে আসলো কিনা। এইটা দেখেন, আর এইটা আমি বলছিলাম না যে এইটা আমি হচ্ছে এটা আমার পরবর্তী দরকার হবে, তো এইটাও আমি একটু ওপেন করি। আমাদের আলাদা আলাদা তো ইয়ে আছে, বুঝতে পারবো, সমস্যা নেই। এটা আমরা ভিজিট সাইটে ক্লিক দিই। এটা WDI লোকাল, মানে আমাদের লোকাল সার্ভারে যেটা ছিল সেইটা, এইটা আমাদের লাইভ সার্ভার। তো এটা চলেন আমরা একটু দেখে আসি। এই যে আমাদের এখানে মেনু ইয়ে ছিল, এইভাবে ছিল জিনিসগুলা। এটা তো আমাদের লোকাল সার্ভারে, তো এখানে আমাদের এইভাবে সব চেক করতে হবে না, জাস্ট এইভাবে ছিল এটা দেখি। এখন এইখানে আমাদের জিনিসগুলা এইভাবে আছে, তাই না? তাই অ্যাকুরেট ঠিকঠাকভাবে আছে। এটা আমি কি দিচ্ছি, এটা আমাদের দরকার হচ্ছে না লোকাল সার্ভারের। এখন এইখানে আমরা দেখবো যে আমাদের এইগুলা কাজ করে কিনা। এটা দেখেন ঠিকঠাকভাবে কাজ করতেছে, তাই না? তার মানে আমাদের ট্রান্সফারটা কিন্তু ঠিকঠাকভাবে হয়েছে। এই যে আমাদের দেখার তো এইগুলাই ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের হচ্ছে লাইভ সার্ভারে এই ফর্মটা বাই ডিফল্ট এমনিতে কাজ করবে। লোকাল সার্ভারে তো আমরা এই হচ্ছে লোকাল ডব্লিউপি ইউজ করছি, আমি এই জন্য কাজ করছি। লাইভ সার্ভারে আমাদের অলওয়েজ কাজ করবে, কারণ লাইভ সার্ভার তো আমাদের সব কিছুই আছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা হচ্ছে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেসগুলো ওয়ার্ডপ্রেস সাইট ট্রান্সফার করতে পারি। তো এটা শুধু হচ্ছে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার, আপনি চাইলে লাইভ সার্ভার থেকে লোকাল সার্ভারেও আপনি সেম মেথডে ইউজ করতে পারবেন। জাস্ট আমরা এখানে লোকাল সার্ভারে আগে ব্যাকআপ নিয়েছি, দেন লাইভ সার্ভারে ট্রান্সফার করছি। আপনার লাইভ সার্ভারটা হচ্ছে ব্যাকআপটা নিয়ে দেন লোকাল সার্ভারে ট্রান্সফার করতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।